আর এর আগে রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়িতে হামলার ঘটনা নিয়ে কি মন্তব্য করেছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, শোনাবো এবার। টিএমসির গুন্ডাগর্দি, দাদাগিরি, লুটপাট অনেক সহ্য করেছে মানুষ। আমরা সামনে আছি, আমরা শুরু করেছি, আপনার হাত লাগান। এরপরে টিএমসির নেতার গুন্ডাদের গণপিটুনি হবে সব জায়গায়, আমি বলে দিচ্ছি। কারণ কলকাতার বুকে যদি আমরা ঠুকতে পারি, সারা পশ্চিমবঙ্গে ঠুকতে পারি, ঠুকবো। কাল মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা হিসাব। হিসাব মানে খালি টাকার হিসাব নয়, এতদিন যা গুন্ডামি মারপিট করেছেন সব হিসাব চুকতে হবে। সাবধান থাকুন, যদি শশী বাজার বাড়িতে অ্যাটাক হতে পারে, কালীঘাটেও অ্যাটাক হতে পারে, মদন মিত্রে বা চেতলার বাড়িতেও অ্যাটাক হতে পারে, আর এটা হবেও ভোটের আগে, জেনে রাখুন। 72 ঘন্টার মধ্যে পুলিশ এবং প্রশাসনের একাধিক শীর্ষ কর্তাকে যে তাদের সরিয়ে দেওয়া হয়েছে এমনটাই নয়, 15 জন আইপিএস তাদের কিন্তু তামিলনাড়ু এবং কেরালের এবার বিশেষ পর্যবেক্ষক করে পাঠানো হলো। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কোন কোন আইপিএস কে কোন কোন পদে নিয়োগ করা হলো? দেখো, ইলেকশন নোটিফিকেশন হওয়ার পরই আমরা যে ছবি দেখলাম, যে ঘটনার যেদিন হলো নোটিফিকেশন, সেই দিন রাতেই চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, পরের দিন ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনার, এবং তারপরের দিন বেনজির ভাবে রাজ্যের প্রত্যেকটা কমিশনারের, বিধাননগর বাদ দিয়ে তাদের পুলিশ কমিশনার সঙ্গে প্রায় 11টা ডিস্ট্রিক্টের পুলিশ ডিস্ট্রিক্টের এসপি কে চেঞ্জ করে দেয় কমিশন। এবং এখনো একটা জল্পনা রয়েছে, গতকাল ডিআইজি লেভেলে চেঞ্জ হয়েছে, এবং আর তারপরেও জল্পনা রয়েছে ওসি লেভেল, অ্যাডিশনাল এসপি লেভেলেও একটা হিউজ চেঞ্জ হবে। এরই মাঝে গতকাল রাতে যে খবর, রাতে যে নোটিফিকেশন হয়েছে, তাতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে 15 জন আইপিএস অফিসার যারা অ্যাক্টিভ এই রাজ্যে বিভিন্ন পদের ছিলেন, তাদেরকে কিন্তু তামিলনাড়ু এবং কেরালাতে ইলেকশনে বিশেষ পর্যবেক্ষক করে পাঠানো হয়েছে। এদের মধ্যে রয়েছেন রশিদ মনি খান, সন্দীপ কারার, প্রিয়ব্রত রয়। এই প্রিয়ব্রত রয় এই আইপিএস অফিসার বারাসাতের এসপি ছিলেন, কমিশন তাকে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর গতকাল রাজ্য সরকার আবার নোটিফিকেশন করে প্রিয়ব্রত রায়কে কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক করেন, কিন্তু আবার রাতে দেখতে পাওয়া যাচ্ছে কমিশন তাকে ভিন রাজ্যে পাঠিয়ে দিচ্ছে পর্যবেক্ষক করে। প্রবীণ কুমার ত্রিপাঠী, সিনিয়র অফিসার, ব্যারাকপুরের সিপি ছিলেন, তাকেও পাঠানো হচ্ছে। মুকেশ একাধিক জেলার এসপি এবং বিধাননগরের সিপি ছিলেন। মুরলীধর শর্মা এই আইপিএস অফিসার বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন, কিন্তু তার নাম ইসির যে লিস্ট, রিমুভাল লিস্ট, তাতে ছিল না। কিন্তু ইসির যে অবজারভার লিস্ট, তাতে এই 2005 ব্যাচের আইপিএস মুরলীধর শর্মার নাম রয়েছে। ইন্দিরা মুখার্জি, কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল, তাকে অবজারভার করে পাঠাচ্ছে কমিশন। ধৃতিমান সরকার মুর্শিদাবাদে পুলিশ সুপার ছিলেন, তাকেও পাঠানো হচ্ছে। সি সুধাকর, রাষ্ট্রপতির আসার পর যে বিতর্ক তৈরি হয়েছিল, তখন শিলিগুড়ির পুলিশ কমিশনার ছিলেন, তাকেও কিন্তু অবজারভার করা হয়েছে। এছাড়াও ভাস্কর মুখার্জি, মালদার এসপি অভিজিৎ ব্যানার্জি, বীরভূমের এসপি ছিলেন আমনদীপ, হাওড়ার পুলিশ কমিশনার ছিলেন আকাশ নাগারিয়া, এবং আলোক রাজোরিয়া, এবং সঙ্গে সৈয়দ ওয়াকার রাজা। অর্থাৎ সি সুধাকরের জায়গায় সৈয়দ ওয়াকার রাজাকে সিপি করা হয়েছিল শিলিগুড়িতে, সেই সৈয়দ ওয়াকার রাজাকেও আবার শিলিগুড়ি থেকে সরিয়ে তাকে পাঠানো হলো অবজারভার করে। অর্থাৎ এই 15 জন আইপিএস অফিসারকে তামিলনাড়ু এবং কেরালাতে তাদেরকে অবজারভার করে পাঠানো হচ্ছে। সূত্রের খবর, আরো বেশ কয়েকজন সিনিয়র লেভেলের অফিসার, তাদের মধ্যে এডিজি র্যাঙ্কের অফিসার রয়েছেন, যাদেরকে আরো অবজারভার করে পাঠানো হতে পারে। এবং তোমার এটাও জানাই যে অ্যাডিশনাল এসপি এবং ওসি লেভেলে যে রিমুভাল লিস্ট, সেটাও খুব তাড়াতাড়ি আসতে পারে, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ ময়ূক। অন্যদিকে রাজ্যের 11 জন জেলাশাসক সহ 13 জন ডিইও কে সরালো জাতীয় নির্বাচন কমিশন। কোচবিহারের জেলাশাসক রাজু মিশ্রকে সরিয়ে তার জায়গায় ডিএম ও ডিএও হলেন জিতিন যাদব। রবি প্রকাশ মিনাকে সরিয়ে সন্দীপ ঘোষকে করা হলো জলপাইগুড়ির ডিএম এবং ডিইও। সরানো হলো তানভীর আফজলকে, উত্তর দিনাজপুরের ওই পদে বসানো হলো বিবেক কুমারকে। প্রীতি গোয়েলের জায়গায় মালদার জেলাশাসক করা হলো রাজনবীর সিং কাপুরকে। আর অর্জুন হলেন মুর্শিদাবাদের নতুন জেলাশাসক ও ডিইও। নদিয়ায় ওই পদে বসলেন শ্রীকান্ত পাল্লি, এই পদে ছিলেন নিখিল নির্মল। পূর্ব বর্ধমানে নতুন জেলাশাসক ও ডিইও হলেন শ্বেতা আগরওয়াল, ছিলেন আয়শা রানী এ। উত্তর 24 পরগনার নতুন জেলাশাসক শিল্পা গৌরী সারিয়া, ছিলেন সিয়াদ বি। দক্ষিণ 24 পরগনার জেলাশাসক ছিলেন অরবিন্দ মিনা, হলেন অভিষেক কুমার তিওয়ারি। সরানো হলো দার্জিলিংয়ের ডিএম সুনীল আগরওয়ালকে, নতুন ডিইও হলেন হরিশঙ্কর পানিক্কার। আলিপুরদুয়ারে সরিয়ে দেওয়া হয়েছে সেভালে অভিজিৎ তুকারামকে, নতুন ডিইও হচ্ছেন ময়ূরী বসু।
এর আগে টি বালাসুব্রমণিয়ামকে আলিপুরদুয়ারের নতুন ডিও করলেও রাতে সিদ্ধান্ত বদল। দক্ষিণ দিনাজপুরের ডিএম ডিও পদের কাজ চালিয়ে যেতে বলা হয়েছে টি বালসুব্রমণিয়ামকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।